নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আমি পায়েল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী জগন্নাথ দেবের রত্নভাণ্ডার খোলার কিছু কথা। তো তোমরা অনেকেই শুনেছো অবশেষে খোলা হয়ে গেছে পুরী জগন্নাথ দেবের রত্নভাণ্ডার। তো দীর্ঘ 46 বছর কিন্তু এই পুরী জগন্নাথ দেবের রত্নভাণ্ডারটি খোলা হলো, অর্থাৎ নীল মাধবের রত্নভাণ্ডার খোলা হলো। আর এই রত্নভাণ্ডারটি খোলা হয়েছিল রবিবার শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি 2024 সাল। তো আপনারা সকলেই জানেন কিন্তু এই দিনটিতে রত্নভাণ্ডারটি খোলা হলো দীর্ঘ 46 বছর পর। এর আগেও কিন্তু বহুবার এই রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উনিও কিন্তু চেষ্টা করেছিলেন এই রত্নভাণ্ডার খোলার জন্য, কিন্তু নানান কারণে কখনো বা চাবি খুঁজে পাওয়া যায়নি, কখনো বা নানা রকম অশনি সংকেত সমস্ত কিছু মিলিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু এই রত্নভাণ্ডারটি খোলা হয়ে ওঠেনি। তারপর কিন্তু এই দীর্ঘ 46 বছর পর রত্নভাণ্ডারটি খোলা হলো। আর লাস্ট এই রত্নভাণ্ডার খোলা হয়েছিল 1978 সালে। তারপর দীর্ঘ 46 বছর পর এই রত্নভাণ্ডারটি খোলা হলো। তো বন্ধুরা, এই রত্নভাণ্ডার খোলার পেছনে কারণটি আমি বলে দিই। আমাদের এই পুরী জগন্নাথ দেবের মন্দিরে নীল মাধবের জন্য কিন্তু বহু বহু রত্ন ধন সম্পদ এখনো পর্যন্ত গচ্ছিত আছে। শোনা যায় নাকি পৌরাণিক যুগে সর্পরা সেই রত্নভাণ্ডার এখনো পর্যন্ত আগলে রেখেছে। কিন্তু যখন এই রত্নভাণ্ডার খোলা হলো তখন কিন্তু 11 জন, মানে এই ডিজাস্টার ব্যাপার ইয়েতে যারা থাকে তারাও ঢুকেছিলেন ভেতরে, আর তার সাথে কিন্তু সাপুড়েরাও ঢুকেছিল ভেতরে। কিন্তু মানে সৌভাগ্যবশত সেখানে কিন্তু কোনো সাপ ছিল না, বরং সেখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে বাদুড় বেরিয়ে আসতে দেখা যায়। আর দেখা গেছে ভেতরে বড় বড় গর্ত, সেখানে কিন্তু কিসের গর্ত? ইঁদুরের গর্ত, বড় বড় ইঁদুর গর্ত করে রেখেছে। তো সাপ কিন্তু সেখান থেকে বেরোয়নি। তো যাই হোক, অবশেষে কিন্তু রত্নভাণ্ডার খোলা হয়েছে। তো সেই রত্নভাণ্ডারের ভেতরে কি কি রত্ন পাওয়া গেছে সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, আমাদের আমাদের মা লক্ষ্মী দেবী, বিমলা দেবী আর বাবা লোকনাথ বাবা আমাদের, তাদের কাছে কিন্তু আজ্ঞা চেয়ে এই রত্নভাণ্ডারটি খোলা হয়েছিল। তো তাদের কাছে আজ্ঞা চাওয়ার কারণ হলো, পৌরাণিক যুগ থেকে কিন্তু তারা এই রত্নভাণ্ডারের রক্ষণাবেক্ষণ করে আসছেন, তাদের আন্ডারেই কিন্তু এই রত্নভাণ্ডার দেওয়া হয়েছিল। উড়িষ্যার রাজা অনন্ত ভীমদেব, উনি উড়িষ্যা রিভিউ ম্যাগাজিনে জানা যায় উনি 2.5 লক্ষ ভরি গহনা কিন্তু এই রত্নভাণ্ডারে নীলমাধবের জন্য দান করেছিলেন। তো এরকমই কিছু অ্যামাউন্টের রত্নভাণ্ডারে কিন্তু দান করেছিলেন। তো যাই হোক, সেই রত্ন কিন্তু এখনো পর্যন্ত সবকিছু আমাদের এই রত্নভাণ্ডারে গচ্ছিত আছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কত কত পরিমাণের রত্ন এখনো পর্যন্ত এই কোষাগারে, এই রত্নভাণ্ডারে এখনো পর্যন্ত গচ্ছিত আছে। তো তার মধ্যে কি কি রত্ন আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকুন। তো প্রথমেই বলে দিই, উড়িষ্যার রিভিউ ম্যাগাজিনে জানা যায় যে এই রত্নভাণ্ডারে কিন্তু নানা ধরনের অলংকার রয়েছে, যার মধ্যে অনেক প্রকারের কিন্তু সোনার অলংকার রয়েছে, যার মধ্যে 108 রকমের কিন্তু গহনার প্রকার রয়েছে, নানা প্রকারের গহনা রয়েছে, যার মধ্যে রয়েছে হিরে জহরত, পান্না, চুন্নি, আর হচ্ছে তারপর বহু রকমের কিন্তু রূপোর অলংকার রয়েছে। রূপোর অলংকার কিন্তু এখন আমরা অতটা দেখতে পাই না, এখন কিছু কিছু আবার উঠছে, কিন্তু আমরা এতদিন অতটা দেখতে পাইনি। কিন্তু 24 প্রকারের নাকি রূপোর অলংকার রয়েছে। তারপর তো নানান প্রকারের সোনার অলংকার, আর রয়েছে সোনার মুকুট, হীরের মুকুট, পান্নার মুকুট। তো বহু মানে বহু বহু নানা প্রকারের সোনার অলংকার সেখানে পাওয়া গেছে। তো সব থেকে বড় কথা হলো, এই যেই অলংকারগুলি পাওয়া গেছে, এই মুকুটগুলি, এগুলির ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি। তো বুঝতেই পারছেন কত রকমের সোনার অলংকার এই কোষাগারে গচ্ছিত আছে। ও আর এই
উড়িষ্যার এই অলংকার মানে রত্নভাণ্ডার যখন খোলা হয়েছিল তার মধ্যে কিন্তু দুটি, হ্যাঁ দুটিই খোলা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু 7 থেকে 10টি রত্নভাণ্ডার বাকি আছে খুলতে, মাত্র দুটিই খোলা হয়েছে, 7 থেকে 10টি এখনো বাকি আছে। তো বুঝতেই পারছেন আমাদের এই উড়িষ্যার পৌরাণিক যুগ থেকে কত কত রত্নভাণ্ডার যেগুলো আমাদের অনন্ত রাজা, উড়িষ্যার রাজা অনন্ত ভীমদেব নীলমাধবের জন্য দান করেছিলেন, সেগুলো কিন্তু রাশি রাশি রত্নভাণ্ডারের মধ্যেই এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে গচ্ছিত আছে। তো এইরকমই আমাদের ভারতে বিভিন্ন জায়গায় কোষাগারে অনেক অনেক রত্নভাণ্ডার এখনো পর্যন্ত এরকম ভাবেই গচ্ছিত আছে, যা কিনা অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক গুণ বেশি আর্থিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো দীর্ঘ 46 বছর পর এই রত্নভাণ্ডার খোলা হলো। এর আগে কিন্তু 1978 সালে লাস্ট এই রত্নভাণ্ডার খোলা হয়েছিল। তারপর নানান অসুবিধা, নানান অশনি সংকেত, নানা রকম ব্যাপার এড়িয়ে গিয়ে মানে সামনে আসছিল, তাই রত্নভাণ্ডার খোলা হয়নি। লাস্ট এই রবিবার দিন এই 2024 সালে রত্নভাণ্ডার খোলা হয়েছে বলে আপনারা জানেন যে যেদিন রত্নভাণ্ডারটি খোলা হয়েছিল সেই দিনটি আবারও বলে দিই, রবিবার দিন শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আর 2024 সাল। তো সেই দিনটিতেই রত্নভাণ্ডারটি খোলা হয়েছিল। আর এখনো পর্যন্ত কিন্তু অনেক রাশি রাশি রত্ন এখনো পর্যন্ত গচ্ছিত আছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর উড়িষ্যার এই রত্নভাণ্ডারের কথা যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো পর্যন্ত কিন্তু 7 থেকে 10টি রত্নভাণ্ডার এখনো খোলা হয়নি, সেগুলো এখনো পর্যন্ত খুলতে বাকি আছে। তো দেখা যাক আরো কত কত রাশি রাশি রত্ন সেখান থেকে বেরোয়, হিরে জহরত, চুনি পান্না এবং সোনার গহনা, তার সাথে হচ্ছে রূপোর গহনা। তো উড়িষ্যার রাজা রিভিউ ম্যাগাজিনে যেটি জানা যায়, উড়িষ্যার রিভিউ ম্যাগাজিনে, যে উড়িষ্যার রাজা অনন্ত ভীমদেব উনি কিন্তু রাশি রাশি গহনা নীলমাধবকে অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে দান করেছিলেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।